বাঙালিদের অন্যতম একটা প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আগের দিন বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম, সেটারই মাথাগুলো রয়ে গেছিলো। কচু শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটা বড় গামলার মধ্যে সামান্য একটু জল আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করার পরে এরকম একটা ঝুড়ির মধ্যে কচু শাকগুলো দিয়ে দিয়েছিলাম জলটা ঝরার জন্য। আর এদিকে কড়াইটাকে হিট করে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে সর্ষে তেলটাকে ভালো করে গরম করে ইলিশ মাছের মাথাগুলোকে ছেড়ে দিয়েছিলাম। ইলিশ মাছের মাথাগুলোকে এরকমভাবে ডিপ ফ্রাই করে নিতে হবে, লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সেগুলোকে আলাদা করে একটু সরিয়ে রেখেছিলাম, আর ওই তেলের মধ্যেই একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ওটা দেওয়ার পরে ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম। এখানে ইলিশ মাছের মাথা কেউ পরেও দেয় কচু শাক দেওয়ার পরে, কেউ আগেও দেয়। আমি আগে দিয়ে নিয়েছিলাম, দেওয়ার পরে কচু শাক সিদ্ধ করে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দেওয়ার পরে লবণ দিলাম, লবণ দেওয়ার পরে কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে সবাই একটু ঝাল খেতে ভালোবাসে, তাই একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দেওয়ার পরে এখান থেকে ভালো করে জল শুকোতে হবে। দেখুন কতগুলো জল বেরিয়ে এসছে। এই জলটা যত শুকানো যাবে তত এটা টেস্টি হয়ে দাঁড়াবে। দেখুন এখানে এখনও পরিমাণে জল আছে, এই সময় একটু চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে এটাকে আরও ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন এই জায়গাটায় এসে আমাদের কচু শাক রেডি, পুরো জল শুকিয়ে গেছে। এটা দিয়ে ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনাদের কেমন খেতে লাগে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লাগে, এই দিয়ে এক থাল ভাত আমি পুরো খেয়ে উঠেছিলাম।